ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব এইচএসসি ইংলিশ সেকেন্ড পার্ট, একটা টপিকস স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। তো এটা খুবই ইজি একটা টপিকস, এখানে সবাই 5-এ 5 পায়। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো তো হোপ দ্যাট তোমরা এখানে 5-এ 5 পাবা। এটা খুবই ইজি একটা টপিকস। ওকে, লেট মি স্টার্ট। তো ফার্স্ট ওয়ান, আমরা যে ফ্রেজ নিয়ে কথা বলি সেটা হচ্ছে ওয়াজ ব্রন। তো সাধারণত মাতৃগর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া, মানে এরকম যদি এক্সপ্রেশন বোঝানো হয় তখন আমরা ওয়াজ ব্রন লিখতে পারি। আর এইটার এক্সাম্পল গুলা এইভাবে থাকে, দেখলে আমরা বুঝতে পারবো যেখানে ওয়াজ ব্রন হবে। যেমন এখানে একটা লেখা আছে, আই ওয়াজ ব্রন ইন 1971। দেন হচ্ছে যে কোনো বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হওয়া, অবস্থা, প্রয়োজনীয়তা বা কোনো কিছু ব্যাপারে বাধ্যবাধকতা যদি এরকম বোঝানো হয়, দেন আমরা ইউজ করতে পারি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ গট টু অ্যান্ড হ্যাড টু। তো এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, দেন আমরা দেখব দে হ্যাভ টু লিভ আর্লি, তাদেরকে অবশ্যই তাড়াতাড়ি ত্যাগ করতে হবে। দিস অ্যান্সার হ্যাজ টু বি কারেক্ট, তাহলে অ্যান্সারটা অবশ্যই কি হবে, সঠিক হয়ে থাকবে। দেন হচ্ছে উড রেদার। তো উড রেদার, তো মনে করো দুইটা কন্ডিশন অথবা দুইটা অবস্থা, তাহলে দুইটা অবস্থার মধ্যে যে অবস্থাটা আমার কাছে খুব ভালো মনে হবে, অর্থাৎ গ্রহণযোগ্য বলে মনে হবে, সেই ক্ষেত্রে আমরা উড রেদার ব্যবহার করি। অর্থাৎ যদি দুইটা কন্ডিশন বা দুইটা অবস্থা থাকে, এই দুইটা অবস্থা বা কন্ডিশনের মধ্যে কোনটা আমার কাছে অধিক বেটার মনে হবে, সেই ক্ষেত্রে আমরা উড রেদার ব্যবহার করতে পারি। তো আমরা যদি উদাহরণ হিসাবে দেখি, দেন আমরা দেখতে পারবো যে আই উড রেদার ডাই দেন লিভ উইদাউট অনেস্টি। অর্থাৎ একটা হচ্ছে বেঁচে থাকা আর একটা মরে যাওয়া। এখন আমি সততা ছাড়া মরে যাব কিন্তু বাঁচবো না, তাহলে এখানে দুইটা কন্ডিশন ছিল, সেই ক্ষেত্রে আমরা উড রেদার কি করলাম, ব্যবহার করলাম। দেন হচ্ছে হ্যাড বেটার। তো হ্যাড বেটার হচ্ছে শুট এর জোরালো রূপ, অর্থাৎ কাউকে কোনো কিছুর মধ্যে পরামর্শ দেওয়া বা কোনো কিছুর ব্যাপারে সতর্ক করা, সেই ক্ষেত্রে আমরা হ্যাড বেটার ব্যবহার করে থাকি। আর মডেল অর্থে যদি হ্যাড বেটার ব্যবহার করি, তাহলে এর অর্থ বোঝাবে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের মতো। তো এখানে আমরা লিখলাম ইউ হ্যাড বেটার রিসিভ হিম, তাকে গ্রহণ করা এখন ভালো। ইউ হ্যাড বেটার নট গো দেয়ার, তোমার সেখানে যাওয়া এখন উচিত না। তো এখন এই হ্যাড বেটার উড রেদার আমরা প্রায় পরীক্ষা একটু কনফিউশন ফিল করি। তো সেটা যদি আবার বলি যে কাউকে পরামর্শ দিব, তখন আমরা হ্যাড বেটার, আর আমার কাছে দুইটা কন্ডিশন অবস্থা আছে, কোনটা আমার কাছে ভালো মনে হবে, সেক্ষেত্রে আমরা উড রেদার ব্যবহার করব। তো আশা করি এটা বুঝতে পারছেন। দেন আমরা ইউজ করব হোয়াট ইফ, হোয়াট অ্যাবাউট, হাউ অ্যাবাউট। অর্থাৎ কোনো পরামর্শ বা উপদেশ দেওয়ার ক্ষেত্রে সাধারণত এই এক্সপ্রেশন গুলো ব্যবহার করা হয়। তাছাড়া আমরা যে প্রাত্যহিকভাবে কথাবার্তা বলি, সেই ক্ষেত্রে এই এক্সপ্রেশন গুলো ব্যবহার করতে পারি। আর যদি তাই বা এমনই হয় তাহলে কি হবে, এরকম ভেবে কারো কাছে প্রশ্ন করতে এই ফ্রেজগুলো ব্যবহার করা হয়। যদি আমরা উদাহরণ দেখি, দেন দেখব হোয়াট ইফ দ্য রিউমার ইজ ট্রু, অর্থাৎ এই গুজব যদি সত্য হয় তাহলে কি করবে। হাউ অ্যাবাউট দ্য ট্রেন লেট, অর্থাৎ যদি ট্রেন দেরিতে আসে তাহলে কি করবে। এই এক্সপ্রেশনগুলোর জন্য আমরা এই ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো ব্যবহার করে থাকি। দেন হচ্ছে লিস্ট। তো লিস্ট হচ্ছে পাঁচে বয় হয় এমন বা যদি ঘটে এমন। তো এখানে একটু উদাহরণ লেখা আছে, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, লিস্ট যাতে ইউ শুড বা মাইট মিস দ্য গেম, তোমার গেমটা মিস না হয়। তাহলে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে কেন, এই গেম যেন মিস না হয়। অর্থাৎ একটা কাজকে টিকিয়ে রাখার জন্য অন্য একটা কাজ করা, সেই ক্ষেত্রে আমরা লিস্ট ফ্রেজটি ব্যবহার করতে পারি। দেন হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো, অর্থাৎ উভয়ের অর্থ হচ্ছে যেন। এখন সাবজেক্ট বা কর্তা কোনো কাজ করবে কিন্তু তাকে সেই কাজের মতো মনে না হয়ে অন্য একটা ভিন্ন ঘটনার সৃষ্টি করবে। যেমন কোনো কিছু এমনভাবে করা বা বলা যেন তো অন্য কিছুকে ইঙ্গিত করে। তো আমরা দেখতে পারি দ্য ম্যান ওয়াক্স, লোকটা হাঁটে, অ্যাজ ইফ বা অ্যাজ দো, যেন হি ওয়ার ম্যাড, মানে সে একটা পাগল ছিল। তো এখানে তার হাঁটাকে না বুঝিয়ে সে যে একটা পাগল পাগল ভাব, সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাজ দো বা অ্যাজ ইফ ব্যবহার করতে পারি। দেন হচ্ছে আনলেস, অর্থ হচ্ছে ইফ নট বা যদি না, ইফ নট বা যদি না। তো এটা আমরা সবাই পারি। তো আমরা সাধারণত জানি আনলেস যুক্ত অংশটা নেগেটিভ হয় না, এরপরের যে ক্লজ আছে সেটা অ্যাফার্মেটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। তো আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল শিওরলি সাফার ইন দ্য লং রান, ফিউচারে তুমি কি করবে, কষ্ট ভোগ করবে। তো সেই ক্ষেত্রে আমরা আনলেস বা ইফ নট বসাতে পারি।
দেন আমরা দেখব যে পেজ সেটা হচ্ছে যে নো সোনার হ্যাড ডট ডট দেন স্কারলি হ্যাড ডট ডট হোয়েন হার্লি হ্যাড ডট ডট হোয়েন, অর্থাৎ দুটা ঘটনা বা দুইটা কাজ হবে, এর মধ্যে একটা কাজ ঘটতে না ঘটতেই, হতে না হতে অন্য একটা কাজ ঘটবে। এরকম ক্ষেত্রে আমরা এই পেজগুলো ইউজ করতে পারি। তো আমরা জানি যে নো সোনার হ্যাড এর পর দেন হয় স্কারলি হ্যাড, হার্লি হ্যাড এর পরে হোয়েন হয়। এখন দেনের আগে অলওয়েজ কি ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, আর হোয়েনের পরে বা দেনের পরে সবসময় কি আসবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। তো আমরা দেখি নো সোনার হ্যাড দে ক্রসড দ্য রুট, তারা রাস্তা পার হতে না হতে দেন ইট স্টার্টেড টু রেন, সেখানে বৃষ্টি শুরু হয়ে গেল। আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, হার্ডলি হ্যাড আই হার্ড দ্য নিউজ, আমি সংবাদটি শুনতে না শুনতে হোয়েন আই স্টার্টেড ক্রাইং, আমি কাঁদতে কি শুরু করলাম। অর্থাৎ একটা কাজ হতে না হতে অন্য একটা কাজ ঘটবে, সেই ক্ষেত্রে আমরা এই ফ্রেজগুলো ব্যবহার করতে পারি। লেট অ্যালোন, এটা হচ্ছে যে দূরের কথা বা প্রশ্নে আসে না, অর্থাৎ মানে যে বিষয়টা চিন্তাই করা যায় না, সেই ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ইউজ করতে পারি। এখানে লিখলাম হি কান্ট ওয়াক আ মাইল, সে 1 মাইল হাঁটতে পারে না। লেট অ্যালোন 10 মাইলস, 10 মাইল তো প্রশ্নে আসে না, অর্থাৎ দূরের কথা বা প্রশ্নে আসে না, এরকম ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করতে পারি। দেন হচ্ছে ইউজ টু, তাহলে ইউজ টু হচ্ছে যে অতীতে কোনো কাজ সচরাচর বা সাধারণভাবে বা নিয়মিতভাবে ঘটতো বা ঘটে থাকতো কিন্তু এখন আর হয় না, সেই ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। তো উই ইউজ টু প্লে দ্যাট টাইম, আমরা ওই সময় খেলতাম হোয়েন উই ওয়ার ইয়াঙ্গার, যখন আমরা বালক বা শিশু ছিলাম বা যুবক ছিলাম, কিন্তু এখন এটা হয় না। দেন হচ্ছে অ্যাজ সুন এস, যেই মাত্র, অর্থাৎ দুইটি ঘটনার মধ্যে প্রথম ঘটনাটি সংঘটিত হওয়ার পরপরই দ্বিতীয় ঘটনাটি সংঘটিত হয়, এমন বোঝাতে আমরা অ্যাজ সুন এস ব্যবহার করি। অর্থাৎ এখানে দুইটা ঘটনা থাকবে, একটা ঘটনা যে মাত্র ঘটবে তার সাথে সাথে অন্য ঘটনা ঘটবে, সেই ক্ষেত্রে আমরা অ্যাজ সুন এস ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, অ্যাজ সুন এস দ্য থিপ স দ্য পুলিশ, অর্থাৎ চোরটি পুলিশকে দেখা মাত্রই হি র্যান অ্যাওয়ে, সে কি করলো, চলে গেল। তো এই ক্ষেত্রে আমরা অ্যাজ সুন এস ব্যবহার করতে পারি। দেন হচ্ছে উড, দেন আমরা দেখবো উড ইউ মাইন্ড। আর এখানে জানা ভালো যে উড ইউ মাইন্ডের পরে যে ভার্ব থাকে তার সাথে কি ভার্ব প্লাস আইএনজি হয়, এক্ষেত্রে আমরা দেখে বুঝতে পারবো যে এখানে উড ইউ মাইন্ড বসে। তো উড ইউ মাইন্ড হচ্ছে সাধারণ অনুরোধ অথবা অনুমতি জানতে চাওয়া অর্থে ব্যবহার করা হয়। উড ইউ মাইন্ড টেকিং এ ডিনার, একটা ডিনার ব্যবস্থা করা হলে আপনার কেমন হয়, তো সেই ক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড বসাতে পারি। দেন হচ্ছে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম, অর্থাৎ উপযুক্ত সময় বোঝাতে ব্যবহৃত করা, অর্থাৎ কোনো একটা কাজ করার উপযুক্ত সময়, সেই ক্ষেত্রে আমরা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম ব্যবহার করতে পারি। তো এখানে মনে রাখতে হবে ইট ইজ টাইমের পরে সবসময় যে ক্লোজটা আমরা লিখবো সেখানে একটা সাবজেক্ট থাকবে এবং এটা ফার্স্ট টেন্স হবে। দেন যে ইট ইজ টাইম উই ওয়েন্ট দেয়ার, ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট দেয়ার, সেখানে যাওয়ার এটা আমাদের উপযুক্ত সময়, তাহলে এখানে আমরা কি করলাম, ফার্স্ট টেন্স ইউজ করলাম। দেন হচ্ছে হোয়াটস লাইক, অর্থাৎ মানে ডিফারেন্ট বা ভিন্ন কোনো কিছু করার যে একটা ফিলিংস বা অনুভূতি, সেক্ষেত্রে আমরা হোয়াটস লাইক ফ্রেজটা ব্যবহার করতে পারি। তো আমি আবার বলতেছি যে কোনো একটা কাজ আমি স্বাভাবিক যেভাবে করি সেভাবে না করি, একটু ডিফারেন্ট ওয়েতে যদি করি, তখন আমার যে একটা অনুভূতি বা ফিলিংস আসবে, সেক্ষেত্রে আমরা হোয়াটস লাইক ফ্রেজ ব্যবহার করতে পারি। হোয়াট ওয়াজ ইউর এক্সাম লাইক, মানে এই পরীক্ষাটা তোমার কেমন হলো, এরকম। হোয়াট ওয়াজ ইউর হলিডে লাইক, তোমার ছুটির দিন কেমন কাটলো। তো সাধারণত আমরা যেভাবে আমাদের ভ্যাকেশন গুলা পাস করি, তো এভাবে না করে যে একটু ডিফারেন্ট ওয়েতে করি, তাহলে আমার কাছে কেমন লাগবে সেই ভিন্ন যে অনুভূতিটা, সেটা প্রকাশ করার জন্য আমরা হোয়াটস লাইক ব্যবহার করতে পারি। দেন হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, অর্থাৎ অদ্ভুত বা কাল্পনিক কোনো কিছু দেখতে কেমন হবে, অর্থাৎ যে বস্তুটা বিষয়টা বস্তুটা আমি কখনোই দেখি নাই, ফার্স্ট টাইম আমি দেখবো, মানে যেটা কখনোই দেখা হয় না, সেই জিনিসটা দেখলে আমার কাছে কিরকম ফিল আসবে বা আমার এক্সপ্রেশনটা কি, সেটা বোঝাইতে হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করা হয়। হোয়াট ডাজ শি লুক লাইক, সে দেখতে কিরকম, মানে আমি তাকে কখনোই দেখি নাই, এখন সে কেমন হয়, এই যে একটা কাল্পনিক বা অদ্ভুত অনুভূতি, সেই ক্ষেত্রে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করতে পারি। দেন হচ্ছে ইন অর্ডার দ্যাট, এটা খুবই সহজ, লক্ষ্য বা উদ্দেশ্য বোঝাতে ইন অর্ডার টু বসে। তাহলে আই ওয়ান্ট টু মার্কেট ইন অর্ডার টু বাই সাম বুকস, আমি মার্কেটে গিয়েছিলাম কিছু বই কেনার উদ্দেশ্যে।
তারপর হচ্ছে হোয়েন এভার অর্থ হচ্ছে যখনই। একই পরিস্থিতি বা ঘটনার সর্বদা একই ধরনের প্রতিক্রিয়া নির্দেশ করতে বা কারণ বা শর্ত যুক্ত প্রেস বা ক্লোজের পূর্বে যখনই অর্থে হোয়েন এভার বসে, অর্থাৎ একই পরিস্থিতি বা ঘটনা সর্বদা একই ধরনের প্রতিক্রিয়া হিসাবে ঘটবে, সেক্ষেত্রে আমরা হোয়েন এভার বা যখনই বসাতে পারি। হোয়েন এভার হি কামস হিয়ার, সে যখনই এখানে আসে। হি ব্রিংস এ গিফট ফর মি, সে সর্বদা আমার জন্য একটা গিফট নিয়ে আসে। তো এই ক্ষেত্রে আমরা হোয়েন এভার ব্যবহার করতে পারি। দেন হচ্ছে হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাও, অর্থাৎ কোনো কিছু কোনো বিষয় বা ঘটনা বা পরিস্থিতি সম্পর্কে কারো মনোভাব, মতামত, অভিমত ইত্যাদি সরাসরি জানতে চাওয়ার জন্য হোয়াট ডু ইউ মিন ক্লোজটি ব্যবহার করা হয়। তো এখানে আমি লিখলাম হোয়াট ডু ইউ মিন, তুমি কি মনে করো, শুড আই গিভ আপ দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড টর অনলি ফর হার লাভ, তার ভালোবাসার জন্য যদি আমি জীবন এই পৃথিবী থেকে ত্যাগ করি তাহলে তোমার কাছে কেমন মনে হবে। সেই ক্ষেত্রে আমরা হোয়াট ডু ইউ মিন, অর্থাৎ কোনো বিষয়, ঘটনা বা পরিস্থিতি সম্পর্কে কারো মনোভাব, মতামত বা অভিমত জানতে হোয়াট ডু ইউ মিন এটা ব্যবহার করা হয়। দেন হচ্ছে হোয়াটস দ্য ম্যাটার, অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু বা বিষয় বা পরিস্থিতির স্বাভাবিক অবস্থায় ব্যত্যয় পরিলক্ষিত হলে হঠাৎ করে তার একটা অস্বাভাবিক ঘটনার যে সৃষ্টি হবে সেই সম্পর্কে কারো মতামত জানতে হোয়াটস দ্য ম্যাটার ক্লোজটি উইথ সংযোগের সাথে বসে, অর্থাৎ কোন একটা ঘটনা ঘটলো সেটা স্বাভাবিক ছিল বাট তার একটা অস্বাভাবিক ফলাফল সৃষ্টি হলো, তাহলে অস্বাভাবিক ফলাফল সৃষ্টি হওয়ার পর এখানে তাদের মতামতটা কি সেই জিনিসটা জানতে হোয়াটস দ্য ম্যাটার ফ্রেজ ব্যবহার করা হয়। হোয়াটস দ্য ম্যাটার উইথ দেম, তাদের সাথে তোমার এখন সম্পর্ক কি, তাহলে সেই ক্ষেত্রে আমরা হোয়াটস দ্য ম্যাটার এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। দেন হচ্ছে অ্যাজ লং অ্যাজ, অর্থাৎ যতক্ষণ বা ততক্ষণ বোঝাতে ব্যবহার করা হয়। উই উইল প্লে ফুটবল অ্যাজ লং অ্যাজ দ্য সান শাইন্স, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সূর্য আলো দিবে ততক্ষণ পর্যন্ত কি আমরা খেলবো। দেন হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার, তো ইন্ট্রোডাক্টরি শব্দের বাংলা অর্থ হচ্ছে সূচনামূলক, অর্থাৎ কোনো সেন্টেন্স শুরু করার জন্য আমরা যে ইট বা দেয়ার ব্যবহার করি তাদেরকে বলে ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার। আর সাধারণত বাক্যে যদি কখনো সাবজেক্ট না থাকে সেই ক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার সাবজেক্ট হিসাবে ব্যবহার করি। তো দেয়ার ইজ এ লাইফ হোয়ার ইজ নো হোপ, এটা আমার একটা জীবন যেখানে কোনো আশা নাই, তো এখানে সাবজেক্ট ছিল না, আমি দেয়ার দ্বারা শুরু করলাম। ইট ইজ মাই ওয়ান্ডারফুল লাইফ, এটা আমার একটা চমৎকার জীবন, তাহলে এখানে সাবজেক্ট ছিল না, এখানে আমরা কি করলাম ইট দ্বারা শুরু করলাম। তো এখানে যতগুলো প্রেস লেখা হয়েছে, তো এগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করা হয় তো আশা করি এখান থেকে কমন পড়বে, এর বাহিরে কোনো কোয়েশ্চেন নাই বা আসে নাই, তো আশা করি ইন ফিউচার আসবে না। তো এখন আমরা একটা কোয়েশ্চেন সলভ করতে পারি। তো একটা গুড কোয়েশ্চেন যদি সলভ করি তো আমরা দেখব কিভাবে পরীক্ষা আসে। তো এখানে একটা বক্স দেওয়া থাকবে, বক্সে আমরা যে ওয়ার্ডস গুলো পড়লাম সেগুলো দেওয়া আছে। এখন অ্যাকর্ডিং টু সেন্টেন্স মিনিং, বাক্যের অর্থ এন্ড রুলস দেখে দেখে আমরা এই ওয়ার্ডগুলো এখানে বসাবো। তো এটা আমরা একটু দেখি, খুবই ইজি এবং এটা সবাই পারে, তোমরাও পারবা। তাহলে অ্যাক্সেসিবিলিটি টু হায়ার এডুকেশন ইন আওয়ার কান্ট্রি ইজ ভেরি ডিফিকাল্ট, অর্থাৎ উচ্চশিক্ষা গ্রহণ করা আমাদের দেশে খুবই একটা কঠিন সমস্যা। স্টুডেন্টস মাস্ট ওয়ার্ক হার্ড ড্যাশ গেট দেমসেলফ অ্যাডমিটেড ইনটু দ্য ভার্সিটিজ, তাহলে এখানে কি করতে হবে, স্টুডেন্টস মাস্ট ওয়ার্ক হার্ড, ছাত্রছাত্রীদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, ইন অর্ডার টু মানে অনুসারে বা উদ্দেশ্যে, দ্যাট দেমসেলফ অ্যাডমিটেড ইনটু ইউনিভার্সিটি, যেন তারা কি করতে পারে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। দেন হচ্ছে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, সময় আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ইউ কান্ট প্রসপার ইন লাইফ, জীবনে উন্নতি করতে পারবে না ড্যাশ ইউ মেক দ্য বেস্ট ইউজ অফ কি ওই যে টলকিং, ইউ মেক দ্য বেস্ট ইউজ অফ কি টাইম, তো এখানে আমরা লিখতে পারি ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস, যদি না ইউ মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, তুমি যদি সময়ের সঠিক ব্যবহার না করো। দেন হচ্ছে দ্য স্টুডেন্টস ওয়ার টকিং ইন দ্য ক্লাস, স্টুডেন্টরা ক্লাসে কথা বলতেছিল ড্যাশ দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস দেন দে স্টপড টকিং, তো এখানে আমরা দিতে পারি নো সুনার হ্যাড, এই যে এখানে দেওয়া আছে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, এই যে এখানে দেন দেওয়া আছে, অর্থাৎ শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতে তারা কথা বন্ধ করে দিল। দেন হচ্ছে হি প্রসিডেড ড্যাশ হি হ্যাড নেভার সিন মি, তো এখানে আমরা লিখতে পারি হি প্রসিডেড, এখানে আমরা কোনটা নিতে পারি, হি প্রসিডেড
অ্যাজ ইফ হি হ্যাড নেভার সিন মি, মানে সে এমন ভাবে বান করলো যে সে আমাকে কখনোই দেখে নাই। অর্থাৎ সে যে কাজটা করছে সেটাকে না বুঝে অন্য একটা ভাব তার মধ্যে প্রকাশ হলো, সেটা এখানে বোঝানো হয়েছে। দ্য ম্যান ইজ ভেরি উইক, লোকটা খুবই কি দুর্বল। হি কান্ট ওয়াক এ মাইল, সে 1 মাইল হাঁটতে পারে না। ড্যাশ 5 মাইলস, আমরা এখানে বসাতে পারি লেট অ্যালোন, সে 1 মাইল হাঁটতে পারে না। তো 5 মাইল চিন্তা করে তো দূরের কথা। আই এম ইন শর্ট অফ টাইম, আমার হাতে খুবই সময় কম। ড্যাশ দ্য ট্রেন ইজ লেট, এই মুহূর্তে তো আমরা এখানে কি লিখতে পারি, হোয়াট ইফ দ্য ট্রেন ইজ লেট। এখন এই মুহূর্তে ট্রেন যদি আরো দেরি করে আসে তাহলে কি ঘটবে, তাহলে সেই অনুভূতির ক্ষেত্রে আমরা হোয়াট ইফ বসাতে পারি। দেন হচ্ছে ওয়ান্স ড্যাশ দেয়ার লিভড এ ফার্মার, হি হ্যাড 4 সন্স। তাহলে এখানে এইটার সাবজেক্ট মিসিং, তো সাবজেক্টের জন্য আমরা ইনটুটা একটা দিয়ে নিয়ে আসতে পারি। ওয়ান্স দেয়ার লিভড এ ফার্মার, একদা এক সময় এখানে কৃষক বাস করত। হ্যাভ ইউ সিন এ ক্যামেল ড্যাশ ইট ড্যাশ, তো এখানে আমরা লিখতে পারি হোয়াট ডাজ ইট লুক লাইক, এটা আসলে দেখতে কিরকম, অর্থাৎ এটাই কখনো দেখি নাই, ফার্স্ট টাইম দেখবো, সেই অনুভূতি প্রকাশ করতে আমরা হোয়াট ডাজ ইট লুক লাইক। আর সেন্টেন্সে যেহেতু ডবল ড্যাশ তাহলে আমাকে এটাই বসাইতে হবে। দেন হচ্ছে ড্যাশ ইজ আনফর্চুনেট দ্যাট মেনি স্টুডেন্টস স্পয়েল দেয়ার টাইম বাই ইউজিং ফেসবুক, তো এখানে আমরা কি লিখতে পারি, ইট ইজ, যেখানে দেওয়া আছে তাহলে ইট ইজ আনফর্চুনেট, এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে অনেক স্টুডেন্ট ফেসবুক থেকে সময় নষ্ট করে। ড্যাশ জয়নুল আবেদিন ওয়াজ এ গ্রেট আর্টিস্ট, একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিল, তাহলে হি ড্যাশ ইন কিশোরগঞ্জ, তো আমরা লিখবো হি ওয়াজ born ইন কিশোরগঞ্জ। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।